এই দেখুন বন্ধুরা ভেতরটা, দেখুন বন্ধুরা পকোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাহলে বুঝতে পারছেন খেতে কত সুন্দর লাগবে। এভাবে একটা একটা করে নিয়ে আমি পরপর ছেড়ে দেব। এই পকোড়াগুলো যখন ভাজতে হবে তখন জালটা কিন্তু খুব কম দিতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকেও সেদ্ধ হবে আর উপরটাও একদম মুচমুচে হবে। একটা সসের বাটি আমি এখানে বসিয়ে দেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি চিকেন পকোড়া। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মাংসটা ছোট করে পিস করে নেব। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। লেবুর রস দিয়ে দেব এতে, স্বাদ মতো লবণ, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করে দিতে পারেন, কিন্তু আমি বেটে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দেব, এতে টেস্টটা আরো ভালো হয়। অল্প একটু কাসুরি মেথি দিয়ে দেব। হাতে ভালো করে ঘষে তারপরে দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু গোটা ধনে, একটা ডিম ভেঙে দেব, দুই চামচ বেসন দিয়ে দেব। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 2 চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে দেখতে হবে মাখাটা নরম হলো কি শক্ত, লাগলে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। বন্ধুরা একটু নরম আছে, তাই আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে মাখাটা। এবার স্বাদের জন্য একটু গরম মশলা দিয়ে দেব। এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এভাবে একটা একটা করে নিয়ে আমি পরপর ছেড়ে দেব। এই পকোড়াগুলো যখন ভাজতে হবে তখন জালটা কিন্তু খুব কম দিতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকেও সেদ্ধ হবে আর উপরটাও একদম মুচমুচে হবে।
দেখুন বন্ধুরা, পকোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাহলে বুঝতে পারছেন খেতে কত সুন্দর লাগবে। শসা আর পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। একটা সসের বাটি আমি এখানে বসিয়ে দেব। বন্ধুরা, উপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দেব, খেতে আরো দারুণ লাগবে। বন্ধুরা, পকোড়াটা দারুণ হয়েছে, বিশাল টেস্টি। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, কত সুন্দর লাগছে। দারুণ লাগছে বন্ধুরা, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ। ভেতরটা নরম আর উপরটা একদম ক্রিস্পি।